স্বামী সেবা পরানন্দর শুভ জন্মদিন। আর এই শুভ জন্মদিনে আজকে আমি এই মুহূর্তে রয়েছি বনমালীপুর যে ইটভাটা, সেই ইটভাটায় দেখতে পাচ্ছি স্বামীজির আজকে জন্মদিন। এবং সেই জন্মদিনে ইটভাটা যে শ্রমিকরা রয়েছে, যে ভাইরা রয়েছে, যে মায়েরা রয়েছে, তাদের নিয়েই কেক কাটা হলো। এবং কেক কাটার পর দেখতে পাচ্ছি যারা বাচ্চারা রয়েছে, যারা শিশুরা রয়েছে, তাদের হাতে গিফট তুলে দেওয়া হচ্ছে, খেলনা তুলে দেওয়া হচ্ছে। এবং আমি ঠিক আমার পিছনেই মহারাজের এই জায়গাতেই জন্মদিনটা পালন হয়েছে। এবং যারা মহারাজকে ভালোবাসেন ওনারা সকলেই এসেছেন এই জন্মদিন পালন করার জন্য। আমি কথা বলবো, দিদি আজকে তো মহারাজের জন্মদিন হলো, দেখলাম একদম ইটভাটায় এসে যারা শ্রমিক রয়েছে তাদের দুপুরে খাবার থেকে শুরু করে গিফট থেকে শুরু করে সবকিছু দিচ্ছে। আপনাদের কেমন লাগছে? আমরা মহারাজ খুব আন্তরিক আর খুবই ভালো মানুষ। আমরা মহারাজের সাথে অনেক দিন ধরে আছি। মহারাজের সেবা কাজের জন্য আমরা খুবই অনুভূত। সবাইকে দেখে মহারাজ, মহারাজের কাছে থেকে, বা আমরা এখানে জন্মদিন উপলক্ষে এসছি মহারাজে, সবাই মিলে জন্মদিন পালন করছি। বাচ্চারা আছে, সব ইটভাটার বাচ্চারা সবাই। আমরা কোনোদিন এখানে আসিনি, এসে আমরা খুব আনন্দ হলাম। আর সবাই এরা বলবে। কি নাম আপনার? আমার নাম ডালিয়া ঘোষ। আপনি কি বলবেন, কেমন আপনার ফিলিংটা কেমন? আজকে বিভিন্ন জায়গায় তো বিভিন্ন রকম ভাবে জন্মদিন পালন করে। হ্যাঁ, সে মহারাজ আজকে মহারাজের 32তম শুভ জন্মদিন। মহারাজকে শুভ জন্মদিন জানাই। এবং মহারাজ এইবারে যে ইটভাটার বাচ্চাদের এরকম ভাবে, এমনি ইটভাটার বাচ্চাদের অনেকভাবেই শীতকালে সোয়েটার দিয়েছেন, নানা রকম খাবার মাঝে মাঝেই দেওয়া হচ্ছে, কিন্তু এবারে জন্মদিনটা এরকম স্পেশাল ভাবে পালন করতে পেরে মহারাজ যে আমাদের মানে খুবই আনন্দ দিয়েছেন। আমরাও আনন্দ পাচ্ছি, বাচ্চারাও আনন্দ পাচ্ছে। আর মহারাজ তো নানা রকম সেবা কাজ করেই থাকেন, তাতে আমরা সব যুক্ত হয়ে আমরাও আনন্দ পাই খুবই। আমার নাম স্বাতী দাস। জীবনের আদর্শই হচ্ছে আমাদের জীবনের আদর্শ, এবং আমাদের জীবনে চলার পথেও স্বামীজি বলে গেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশে ঈশ্বর। আমরা ঈশ্বর বলতে আলাদা কোনো প্রতীকই বুঝি না, আমরা বুঝি সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড। মানুষের মধ্যেই সেই দেবত্ব রয়েছে, মানুষের মধ্যে সেই ঈশ্বর রয়েছে। সেই ঈশ্বরের উপাসনা করা মানেই সাক্ষাৎ ঈশ্বরের উপাসনা করা। সেই জন্য আজকে আমাদের এই জন্মদিন পালন আমরা ইটভাটার সমস্ত দেব ভগবানের মধ্যে দিয়ে, জীবন্ত ভগবানের মধ্যে আমরা সেটিকে উৎসর্গ করছি। এবং এবছরের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে, এবছর আমার 32 বছর অতিক্রম করলো। সেই জন্য সারা বছর আমরা 32 জন অসহায় মানুষের সারা ওষুধের, এখন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে ওষুধ, সেই ওষুধের দায়িত্ব আমরা নেব। শ্রীরামকৃষ্ণ বিবেকব্রতী সেবা মিশনের কর্ণধার স্বামী সেবা পরানন্দ মহারাজের পক্ষ থেকে এই 32 জন অসহায় মানুষের সারা বছরের ঔষধের ভার আমরা গ্রহণ করব। আর কি কি আছে এইখানে সমস্ত যত শ্রমিক ভাইরা রয়েছে, শিশুরা রয়েছে, তাদের সকলের জন্য দ্বীপ্রাহারী বিরিয়ানির আয়োজন করা হয়েছে। তারা সেখানে ভোজন করবে। তারপরে আজকে আমাদের আবার সন্ধ্যেবেলা অনুষ্ঠান আশ্রমে রয়েছে। দেখলাম শিশুদের খেলনাও আপনি দিয়েছেন। আজকে আমাদের শিশুদের মধ্যেই আমরা কেক কেটেছি, ওদের মধ্যেই আজকে খেলনা বিতরণ করেছি, এবং সেই নিয়ে ওরা যে কতটা খুশি সেটা আপনারা নিজেরাই প্রত্যক্ষ করছেন। জায়গাটা কোথায়? এটা হচ্ছে বনমালীপুর ইটভাটা, শ্রীরামকৃষ্ণ বিবেকব্রতী সেবা মিশনের অধ্যক্ষ স্বামী সেবা পরানন্দ মহারাজের 32তম জন্মদিন উপলক্ষে তার আজকের দিনটি এই সেবামূলক কাজ দিয়েই শুরু হয়েছে। সেটা হচ্ছে বনমালীপুরের DKBF ইটভাটার দুস্থ গরিব বাচ্চাদের মুখে অন্ন তুলে দেওয়া থেকে শুরু করে যে সমস্ত শ্রমিক কর্মচারী আছেন, যে সমস্ত অফিসাররা আছেন, তাদের আজকে এখানে নিমন্ত্রণ করে তিনি এইভাবে আজকে তার দিনটি উদযাপন করলেন। তো আমাদের এই মহারাজের বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ বা সেবামূলক কাজ, যেগুলো আমরা দেখি যে সেবামূলক কাজ, ভক্তদের থেকে সাহায্য নিয়ে, দান নিয়ে এই সমস্ত গরিব দুস্থ মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার নাম হচ্ছে স্বামী সেবা পরানন্দ মহারাজ। শীতকালে যারা শীত বস্ত্রের অভাবে তারা শীত অনুভূত করে, তাদের কম্বল বিতরণ করা, শীত বস্ত্র বিতরণ করার নাম হচ্ছে সেবা পরানন্দ মহারাজ। গ্রীষ্মকালে পথিকরা পথে যারা খুব কষ্ট পায়, যারা ব্যবসা করে, যারা ফুটের মধ্যে ব্যবসা করে, তাদের গার্ডেন ছাতা দিয়ে, তাদের পানীয় জল দিয়ে, শুকনো খাবার দিয়ে তাদের সাহায্য করা গরমকালে, এটা হচ্ছে স্বামী সেবা পরানন্দ মহারাজের কাজ। এটাই হচ্ছে আমাদের, আমি যতদিন মহারাজের সাথে থেকে, যেটা আমি মহারাজের প্রচার করতে চাইছি না, আমার ব্যক্তিগত মনের ব্যক্ত কথা আমি সেটা বলতে চাই, যেটা হচ্ছে শুধু আমাদের জেলা নয়, অঞ্চল নয়, রাজ্য ছেড়ে আন্তঃরাজ্য পর্যন্ত স্বামী সেবা পরানন্দ মহারাজের সেবা কার্য চারিদিকে ছড়িয়ে পড়েছে। আপনারা কত রকম সেবা দেখেছেন, মানুষের পুজোর সময় জামা প্যান্ট এই সমস্ত পায়, কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কার কি প্রয়োজন,
প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস, স্টোভ, এমার্জেন্সি লাইট, যার জামা হয়েছে জুতো হয়নি, এই সমস্ত সেবা দিয়ে মহারাজ আমাদের, আমি যেটা দেখেছি এই সমস্ত এই অভিনবত্ব সেবা আমি কখনো দেখিনি। তাই আমি বিশেষ করে আমার ব্যক্তিগত মত আমি ব্যক্ত করতে চাই। কালী পুজোর সময় হঠাৎ করে আগের দিন ফোন করে বলছে যে সমস্ত অনাথ আশ্রম আছে, এই অনাথ আশ্রমের বাচ্চারা বাজি ফাটাতে পারে না, সেই অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে তিনি বাজি ফাটিয়েছেন অনাথ ভান্ডারে গিয়ে। তাই আজকে আর বিশেষ আমি কিছু বলতে চাই না। স্বামী সেবাপরানন্দ মহারাজ নামে সেবাপরানন্দ মহারাজের ভক্তদের নিয়ে, গরিব দুস্থ মানুষদের নিয়ে, সাধু সন্তদের নিয়ে যে আগামী দিনে তিনি আরো ভালোভাবে বেশি করে সেবা করুক, এই আশা ঠাকুরমা স্বামীজির কাছে করি। তার প্রতি বর্ষিত হোক এবং আগামী দিন তিনি সুস্থ সবল থাকুক, তার দীর্ঘায়ু কামনা করে আমাদের মহারাজকে প্রণাম করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। লাগছে, খুবই ভালো জিনিস এবং খুবই দেখবার মতো জিনিস। কি খাওয়াবে আজকে? বিরিয়ানি খাওয়াবেন উনি, এখনো আসেনি, হ্যাঁ, খাওয়াবে এখনো পর্যন্ত আসেনি, রাস্তায় আসছে বলছি। এখনো আসেনি খাওয়া? না, এখনো আসে পৌঁছায়নি। কতজনকে খাওয়াবে? 200 জন। 200 জন। এখানে আপনারা সবাই মিলে আছেন? সবাই আছে, স্টাফ আছে, লেবার আছে, সবকিছু। মানে এটা একটা আনন্দের বিষয়, একটা একটা উৎসব আনন্দের মতো হচ্ছে আজকে জন্মদিন। আপনারা খুব খুশি তো নাকি? হ্যাঁ, খুব খুশি। কতটা? তবে এটা রবিবার হলে ভালো হতো, কারণ আমাদের কাজের ছুটি থাকতো, তো আমরা ছুটি পারতুম, এরা সবাই থাকতো, ওদের কাজের ছুটি থাকতো। এখন তো এরা খেয়ে দিয়ে আবার কাজে যাবে, এটাই একটা সমস্যা। সমস্যা একটা হচ্ছে, সমস্যা হচ্ছে, কারণ খেয়ে দিয়ে এরা কাজে বসবে, হ্যাঁ। ওদের কাজ করতে হবে, এদের কাজ ছাড়া এদের কোনো গতি নেই, আমাদেরও কাজ করাতে হবে। অতএব টাইমটা আমাদের একটুখানি লেট হয়ে গেছে, এইটুকুনি অসুবিধা, তাছাড়া কোনো অসুবিধা নেই। এটা রবিবার হলেই ভালো হতো। রবিবার হলে খুবই ভালো হতো, ওদিন ছুটির দিন ভালো হচ্ছে, কিন্তু টাইম হলে খুব ভালো হতো। এই টাইমটা মেনটেন হলো না, এইটুকুনি আমাদের আফসোস। কি নাম আপনার? আমার নাম অশোক ভট্টাচার্য। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা কথা বলে নিলাম যে মহারাজের সঙ্গে যারা এসেছেন ওনাদের সাথে কথা বলে জানলাম আজকে মহারাজের 32তম জন্মদিন, এবং এই জন্মদিন উপলক্ষে মহারাজ যেটা জানালেন যে এই এক বছরে যে 32 জন মানুষজন আছে যাদের বিভিন্ন রকম মেডিসিনের প্রয়োজন হয়, সেই মেডিসিনের প্রয়োজন ক্ষেত্রে সেই মেডিসিন 1 বছর ধরে সেই তাদের মেডিসিনের সেবা দেবে। এবং তার পাশাপাশি আমার পিছনেই দেখতে পাচ্ছি যারা এই ইটভাটা শ্রমিক রয়েছে বা ছোট ছোট শিশুরা রয়েছে, সকলকেই দুপুরের যে খাবার, সেই দুপুরের খাবারটুকু দেওয়া হচ্ছে। এবং শুধু খাবার নয়, খাবারের পাশাপাশি শীত বস্ত্র বিতরণ, খেলনা থেকে শুরু করে নানা রকম ভাবে এই মহারাজ প্রতি বছর এই সেবামূলক কাজ করে যায়। তার অভিনব এই বছরের যে জন্মদিন, এবং দেখলাম একদম শিশুদের নিয়ে জন্মদিনটা পালন করলেন বনমালীপুর যে ইটভাটা রয়েছে সেই ইটভাটায়। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।